আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। এই ভিডিওতে আমরা তৈরি করব ট্যাব বার। চলুন শুরু করা যাক। প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে যেখানে ভিউয়ে যাব, এখানে ডায়ের ডট ফাইল নিব, যার নাম দিব ট্যাব বার। তো এখানে যাব, এখানে পর ইম্পোর্ট করব। যে ইম্পোর্ট কি করব, ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডট। ওকে, এবং এখানে একটা স্টেট উইজেট নিব, যার নাম দিব ট্যাব বার ফ্লাটার। ওকে, তাহলে এখানে যেটা হবে সেটা আমি একটা কি করবো, স্ক্যাফোল্ড নেব, রাইট? স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপবার, সেই অ্যাপবারের ভিতরে রয়েছে টাইটেল, টাইটেলের ভিতরে খেয়াল করুন যে আমি এখানে টেক্সট নামের একটা উইজেট নিচ্ছি, যার নাম দিব এখানে ট্যাব বার। সেই ট্যাব বার ফ্লাটারকে এখন আমরা কি করবো, যে মেইন ফাংশনে, অর্থাৎ যে মেইন যে পার্টটা আছে অর্থাৎ হোমে আমরা কি করবো, সেটা ইম্পোর্ট করে দেবো। তো আমরা ট্যাব বারে চলে যাই। খেয়াল করুন যে ট্যাব বারে চলে যাওয়ার পর আমাদের স্ক্যাফোল্ডে যদি দেই, সেক্ষেত্রে খেয়াল করুন যেখানে আমাদের কোনো ধরনের বটম নেভিগেশন বার রয়েছে, বটম শিট রয়েছে। হ্যাঁ, সো বটম নেভিগেশন বার, ট্যাব বার নেই। সো আমরা যেটা এখানে করব, চেক করে নিলাম। তো যেহেতু মানে চেক করলাম নাই, বাট জিনিসটা হচ্ছে আমরা এখানে কি করব, স্ক্যাফোল্ডের যে ভিতর জিনিসটা রয়েছে সেখানে খেয়াল করি যে স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের ডিফল্ট ট্যাব কন্ট্রোলার বলতে জিনিস রয়েছে। এখন ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, সো ডিফল্ট ট্যাব কন্ট্রোলার নিব। এখানে আমরা লেন্থ দিব, কয়টা নিচ্ছি আমরা সেটার উপর ভিত্তি করে যাচ্ছি। আমরা যদি এখানে 4টা নেই, খেয়াল করুন। আমি আর একটু এখানে চলে যাই, যে বডি নামক যে প্রপার্টিটা রয়েছে, বডির ভিতরে আমি এখানে ট্যাব বার নিচ্ছি। ওকে, যে ট্যাব বার নিব। তাহলে এখানে যদি ট্যাব বার নেই, সেক্ষেত্রে ট্যাব বার কই, এই যে ট্যাব বার চলে এসেছে। সো ট্যাব বারের ভিতরে কি নিচ্ছি, খেয়াল করুন যে ট্যাব বারের ভিতরে এখানে কিন্তু আমাদের ট্যাবস লিস্ট নামে একটা উইজেট নিচ্ছে। ওকে, আমরা এতে কি করব, তাহলে এই জায়গাটাকে আমরা লিস্ট বানাবো। সো আমি লিস্ট বানাবো। লিস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের ট্যাব নিচ্ছে, সো ট্যাবটা কাকে নিচ্ছে, এখানে খেয়াল করুন যে ট্যাব নিচ্ছে নরমালি আপনার টেক্সট নিচ্ছে, আইকন নিচ্ছে, হাইট রয়েছে, এবং আপনার কি নিচ্ছে, সাইজ রয়েছে। সো আমি যদি এখানে আইকনের কথাই চিন্তা করি, যে এখানে আইকনের কথা চিন্তা করি, তাহলে কি হবে, আইকন। তাহলে এখানে আইকনস ডট কি নিব, যদি আমি হোম নেই, খেয়াল করুন যে হোম নিব। এখানে চাইলে আমি হোমের কালারটা অনেক কিছু নিতে পারি, বাট আপাতত আপনাদের দেখানোর সুবিধার্থে যেটা হবে, নিচ্ছি না। জাস্ট এখানে কি দিব, যেহেতু এখানে লেন্থ 4 দিয়েছি, সেখানে আমাকে 4 দিতে হবে। সো আমি এখানে 4 দিলাম, কোনো ধরনের সমস্যা নেই। জাস্ট একটু আইটেমগুলোকে চেক করে নিব। তাহলে হোমের পরে যেটা হবে, আমরা এখানে নিব সার্চ বাটন। সো সার্চ নিব, আর এখানে নিব কার্ট বাটন, রাইট? আমরা এখানে নিচ্ছি কার্ট বাটন, আর এখানে নিচ্ছি আমরা পার্সন। সো পার্সন নিলাম। যদি এখানে আমি হট রিলোড দেই, খেয়াল করুন যে হট রিলোড দেওয়ার পর যেটা হবে, যে আমি যদি এখানে ওপেন করি, আমাদের কিন্তু যে কালার, যে আইটেমের কালার, সে কিন্তু কি বলছে, যে মিশে চলে গেছে। ওকে, মানে কালারটা চেঞ্জ করে দিতে হবে। সো আমি এখন যেটা করবো, যে কালার চেঞ্জ করে দিব। দ্যাটস মিন কালার ইকুয়াল টু কালারস ডট, এখানে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। সো এখন সবগুলোতে আমি কি করবো, যে ব্ল্যাক দিয়ে দিব। যে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। ব্ল্যাক দিলাম এবং হট রিলোড দিলাম। যে হট রিলোড দেওয়ার পরেই কিন্তু আমাদের এই যে আইকনের চেঞ্জ চলে আসলো। এবং এখানে কিন্তু কি করে, খেয়াল করুন যে আমাদের যে কাজটা ছিল, সেই কাজটা কিন্তু হয়ে গেছে। সো এখন আমি চাইলে এটাকে আরো বিভিন্ন ডেকোরেশন করতে পারবো। তাহলে অবশ্যই ডেকোরেশন করবেন, এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের সেই লিঙ্কটা দিবেন, গিটহাব লিঙ্ক। আমি চেক করতে পারবো যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে। তো যাই হোক, এখন যেটা আমাদের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে খেয়াল করুন যে ডিফল্ট ট্যাববার কন্ট্রোলার, এটাকে কি রয়েছে, ইনিশিয়াল ইন্ডেক্সটা আমরা কিন্তু সেট করে দিতে পারি। অর্থাৎ আমি জিরোতে আছে, সো চাইলে আমি ইনিশিয়াল ইন্ডেক্সটাকে 1 করে দিতে পারি। সেক্ষেত্রে খেয়াল করুন যে ইনিশিয়াল ইন্ডেক্সটা কিন্তু 1 করে দেওয়ার ফলে আমাদের এখানে কি থাকবে, হ্যাঁ, যে আমাদের এখানে সার্চ বাটনে থাকার কথা,
অর্থাৎ যেখানে খেয়াল করুন যে আসলে রান করতে হবে, রান করলেই কিন্তু আমাদের সার্চ বাটনে চলে আসে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সার্চ বাটনে চলে এসেছে। সো এইটা হচ্ছে যে 1 করে দেওয়ার ফলে, চাই যদি 0 দেন